থাকলে বিপিএল বাতিল, স্বচ্ছ তালিকা করতে হবে, তথ্য যাচাই, সুবিধা পাবেন কেবল প্রকৃত দরিদ্ররা। রাজ্যে বিপিএল তালিকার পুনর্বিন্যাসে করা অবস্থান নিল রাজ্য সরকার। দুর্গাপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানান, কেন্দ্রীয় নির্দেশিকা ও সরকারি নিয়ম মেনে অযোগ্যদের এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। যাদের ৩-৪ তলা পাকা বাড়ি রয়েছে, তারা নিয়মিত আয়কর দেন কিংবা আর্থিকভাবে সচ্ছল এবং সরকারি চাকরি করেন, তারা আর বিপিএল তালিকায় থাকতে পারবেন না। মন্ত্রীর অভিযোগ, অতীতে বহু অযোগ্য ব্যক্তি সরকারি সুবিধা ভোগ করেছেন এবং প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হয়েছেন। এই অসঙ্গতি দূর করতে বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ধাপে ধাপে এই স্বচ্ছ ও নির্ভুল বন্টন ব্যবস্থা কার্যকর করা হবে। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব প্রসঙ্গে তিনি আশ্বাস দেন যে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা হিন্দু সনাতনী উদ্বাস্তুদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না এবং সিএএ নিয়মে তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে। কথা বলাই ভালো, কারণ হচ্ছে 21শে জুলাই আন্দোলনটা তো অ্যাকচুয়ালি করেছিল কংগ্রেস। সেই প্রোগ্রামটাকে মমতা ব্যানার্জি দীর্ঘদিন যাবৎ হাইজ্যাক করে প্রোগ্রামটা চালিয়ে গেছে। 3-4 জায়গায় 21শে জুলাই হচ্ছে। তৃণমূল মনে হয় তৃণমূল, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তারা দুটো প্রোগ্রাম করছে, কংগ্রেস একটা প্রোগ্রাম করছে। এবং যেটা দিল্লির বুকে সব থেকে আশ্চর্য ঘটনা, যেটা দিল্লির বুকে হতে চলেছে এবং কাকলি ঘোষ দস্তিদার যে কথাগুলো বলেছেন 21শে জুলাই নিয়ে, সেটা খুব মর্মাহত কথা। এটা এ ধরনের কথাবার্তা সভ্য সমাজে কাম্য নয়। যেটা হচ্ছে সে তৃণমূলের কালচার, এখনো তাদের শেষ হয়নি। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নোটিফিকেশন ইস্যু হয়েছিল এর আগে, যেটা আমি ডেটটা আপনাকে বলতে পারছি না। সেই নোটিফিকেশনে মনে হয় এরকম একটা কথা বলেছিল, যাদের 6 লক্ষ টাকা সোর্স অফ ইনকাম, তারা বিপিএল তালিকাভুক্ত থাকবে। যেহেতু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, সেই রুলস অনুযায়ী পশ্চিমবঙ্গ চলবে। বিগত দিনে 34 বছরের বাম জমানা, 15 বছরের তৃণমূল জমানায় যারা বিপিএল তালিকাভুক্ত হওয়ার দরকার ছিল, তারা বিপিএল তালিকাভুক্ত হয়নি। গভর্নমেন্টটা সম্মানীয় শুভেন্দু অধিকারীর গভর্নমেন্ট, যারা ন্যায্য বিপিএল তালিকাভুক্ত হওয়ার কথা, তারা আগামীতে ন্যায্য বিপিএল তালিকাভুক্ত হবে এবং তাদের সত্যিকারের যাদের দরকার সরকারি সাহায্য, তারা সেন্ট্রাল বলে একটা চালু হয়েছে এবং স্টেট বলে চালু চলছে। যারা সরকারি চাকরি করে, যারা ইনকাম ট্যাক্স দেন, অ্যাজ পার রুলস হিসাবে যেটা করার সেটা অনেক অসামঞ্জস্য আছে, এখনো অনেক অসামঞ্জস্য আছে। দেখুন, যাদের দরকার নেই, যাদের 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, যারা ইনকাম ট্যাক্স দেন ইয়ারলি 5 লাখ, 7 লাখ, 10 লাখ, তারা কেন বিপিএলের মাল নেবে? তারা তো সঠিকভাবে বিলি বন্টন ব্যবস্থাটা হচ্ছে না। আপনারা খবর নিলে জানতে পারবেন, বিগত দিনে যে ঘুণ ধরেছিলেন সেটা বন্ধ হবে। সম্মানীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের যে অনেক, এটা এখন এইভাবে আমরা বলতে পারছি। উৎসবের মুখে কি নতুন করে কোনো রেশন ব্যবস্থা থাকবে? উৎসব দেখুন, পলিসির ম্যাটার ডিসকাশন চলছে। আমরা সবে 2.5 মাস হলো গভর্নমেন্ট, সেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলবেন সেভাবে আমরা চালাবো। ভোটার লিস্ট থেকে অনেক মতুয়াদের নামও বাদ গেছে সিএতে। কোনো মতুয়া উদ্বাস্তু হিন্দু সমাজের একটা মানুষের নাম ভারতবর্ষের ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। তারা নাগরিকত্ব নেবেন, সিএতে অ্যাপ্লিকেশন করবেন এবং 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা হিন্দু সনাতনী উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, তারা কেউ ভারতবর্ষ থেকে বিতাড়িত হবে না, সবাই ভারতবর্ষের নাগরিকত্ব পাবে।